أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ধর্ম নিয়ে আমার জ্ঞান খুব বেশি নয়, এ সম্পর্কে এক জীবনে অত বেশি জানাও সম্ভব নয়। তবে ধর্ম নিয়ে আমাদের কৌতূহল সবসময়, কারণ ধর্মীয় ব্যাপার ছাড়াও রাজনৈতিক জীবন জীবিকার প্রতিটি পরতে পরতে আছে ধর্ম। যারা ধর্মে বিশ্বাস করে না তাদেরও ধর্মের বিষয়ে আগ্রহ কম নয়। সৌভাগ্যবশত আমি কিছুটা ধর্মচর্চা করি, সেক্ষেত্রে ধর্মকে মনে হয়েছে জীবনের সাথে সম্পর্কহীন প্রজন্ম থেকে প্রজন্ম চলমান মুখস্থ কিছু রীতিরেওয়াজ। আশপাশের মানুষদের মধ্যে দেখেছি ধর্মের কথার সাথে তাদের কাজের খুব একটা মিল নেই। নিজের বেলাতে উপলব্ধি করেছি মুখে ধর্মের উপদেশ দেওয়া যত সহজ, কার্যত ধর্মের আদেশ মেনে চলা খুব কঠিন। প্রতিটা মুহূর্তে মনে হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির অন্যতম প্রধান উপকরণ হচ্ছে ধর্ম। ভারত, পাকিস্তান, জম্মু কাশ্মীর, আসাম, মিয়ানমার, ইসরায়েল, ফিলিস্তিন, ইরাক, ইরান, সৌদি, ইয়েমেন, কুয়েত, কাতার, লোকাল এবং আন্তর্জাতিক দুই জায়গায় রাজনৈতিক ক্ষেত্রে ধর্মের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। আবার শিক্ষা পরবর্তী সময়ে কর্মজীবনেও অনেক ঘনিষ্ঠজন মুসলিম, অমুসলিম, সেকুলার অনেক সহপাঠীদের সাথে মেলার সুযোগ পেয়েছি। তারা নিয়মিত ধর্ম পালন না করলেও দেখা যাচ্ছে তারা ধর্মের মানদণ্ডে উত্তীর্ণ। আমি ব্যক্তিগতভাবে বিতর্ক পছন্দ না করলেও আস্তিক নাস্তিক, হিন্দু মুসলমান, শিয়া সুন্নি, হানাফি সালাফি, আহমদিয়া, দেওয়ানবাগি এসব বিতর্ক যখন সামনে আসে তখন মনোযোগ দিয়ে শুনি এবং বোঝার চেষ্টা করি। ইসলাম ধর্ম নিয়ে সেকুলার, নাস্তিক, অমুসলিমদের বেশিরভাগ অভিযোগ ইসলামের সাথে সম্পর্কযুক্ত নয়। মুসলমানদের জন্য আল্লাহর অনুমোদিত পথ প্রদর্শক হচ্ছে আল কুরআন, এবং কোরআন অনুযায়ী ইসলাম ধর্মের প্রধান ভিত্তি হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম। সর্বশক্তিমান আল্লাহতে অবিচল আস্থা ও সৎকর্মই দুনিয়া এবং আখিরাতের সাফল্যের পূর্বশর্ত। অন্যান্য সব ধর্মের প্রতি উদার, ন্যায়পরায়ণতা, যৌক্তিক আচরণই কোরআনের নির্দেশ। কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে কোরআনের সাথে সম্পর্কহীন কিছু আচার আনুষ্ঠানিকতা ইসলাম হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। আমি খুব সহজ করে বোঝার চেষ্টা করেছি কোরআন বহির্ভূত বা কোরআনের সাথে সঙ্গতিহীন এই ধর্মচর্চার ভিত্তি কী। কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ বা তাৎপর্য শিরোনামে প্রচলিত বিভিন্ন হাদিস, তাফসির বা ফিকা কিতাবগুলো কি কোরআন শরিয়াহ ভিত্তি হিসাবে অনুমোদন দেয়? সেই অনুমোদনের ভিত্তি বা মানদণ্ড কী? আমার পরিচিত জন অনেক আলেমদের সাথে, স্কলারদের সাথে এ বিষয়ে আলাপ করেছি। তাদের কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি। ধর্মের সাথে প্রধান যে কার্যাবলী আছে তার সাথে কোরআনের সংযোগ করার চেষ্টা করেছি, এবং কোরআন ভিত্তিক যে সৌন্দর্য সেটা সার্বজনীন, সেটা অনেক সুন্দর। ধর্মকে সঠিকভাবে বুঝতে পারলে এবং উপস্থাপন করতে পারলে সেটা অনেক বেশি সুন্দর। ধর্ম কি? কোনো বস্তু বা পদার্থর বলতে আমরা খুব সহজেই বুঝি যে বস্তু বা পদার্থর বৈশিষ্ট্য। ঠিক আগুন যেভাবে তাপ দেয়, পুড়িয়ে ফেলে, ঠিক আপনার বেলায় আমার বেলায়ও প্রযোজ্য। ধর্ম মানে হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্য, আমাদের স্বতঃস্ফূর্ত বিশ্বাস, ভাবনা এবং আচরণ। এই সহজাত বৈশিষ্ট্যকে ধর্মনিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে এটাকে বলে অ্যাটিটিউড, আচরণ বা মানসিকতা। আপনার অ্যাটিটিউড বলে দেবে আপনি স্বয়ংক্রিয়ভাবে যা করেন। পজিটিভ অ্যাটিটিউড বলতে বুঝি যে তিনি অভ্যাসগতভাবে ভালো, এবং নেগেটিভ অ্যাটিটিউড বলতে বুঝি যে অভ্যাসগতভাবে খারাপ। অভ্যাসগতভাবে ভালো কি? যে তিনি সত্য কথা বলেন, চুরি করেন না, দায়িত্ব অবহেলা করেন না, প্রতারণা করেন না, অসৎ করেন না, ইত্যাদি ইত্যাদি। নেগেটিভ অ্যাটিটিউড মিথ্যা কথা বলে, খারাপ কাজ করে, খারাপ তর্ক করে, অনর্থক তর্ক করে, সুযোগ পেলেই চুরি করে, আমানতের খেয়ানত করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, এই সকল বিষয়গুলো, এই আচরণগুলোই বলে দেয় যে নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ আচরণ, খারাপ আচরণ এবং ভালো আচরণ। তো ধর্ম হচ্ছে যে আমাদের আচরণের বহিঃপ্রকাশ। আমি যখন বলবো আমার ধর্ম ইসলাম, তো আমার
আচার আচরণ বিশ্বাস ভাবনায় স্বতঃস্ফূর্তভাবে ইসলামী বিধিনিষেধ ফুটে উঠবে। যার ধর্ম হিন্দু তার সহজাত বৈশিষ্ট্য বেদ গীতার শিক্ষায় স্পষ্ট থাকবে। খ্রিস্টান মানে তার চরিত্রে বাইবেলের ছাপ থাকবে। কিন্তু আমরা কতজন নিজ নিজ ধর্মের মানদণ্ডে উত্তীর্ণ? বিভিন্ন পোশাকি রীতিরেওয়াজ প্রথা পার্বণ মুখস্থ কিছু দোয়া তাবিজ কিচ্ছা কাহিনী একটা অর্থহীন প্যাকেজে আমরা ধর্ম হিসাবে চর্চা করি, যার সাথে প্রকৃত ধর্মের বিশেষ কোনো সম্পর্ক নেই। যাই হোক, আমি ধর্মপ্রচারক নই, তাই মানুষকে ধর্মের দীক্ষায় দীক্ষিত করা আমার কাজ না। কে কি বিশ্বাস করবে সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি মানুষের এই ধর্ম বিশ্বাসের সাথে তার আচার আচরণের সম্পর্ক বিশ্লেষণ করার চেষ্টা করব। ধর্মের ভুল ব্যাখ্যা ভুল চর্চা কিভাবে মানুষকে ধর্মের দৈত্যে রূপান্তরিত করে তা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমার মূল উদ্দেশ্য আপনাকে কিছু চিন্তার খোরাক দেয়া, কিছু নতুন দৃষ্টিভঙ্গি যোগ করা। দিন শেষে আপনার সিদ্ধান্তই আপনার। উদাহরণ হিসাবে আমি ইসলাম ধর্মের কথাই বেশি বলবো, কারণ আমি ইসলাম ধর্মের অনুসারী এবং ইসলাম ধর্ম সম্পর্কে আমি তুলনামূলক বেশি জ্ঞান রাখি। ধর্ম বিশ্বাস বা অবিশ্বাস আমাদের চরিত্রের সবচেয়ে শক্তিশালী প্রভাব বিস্তার করে। কোনো পেশাগত লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে তাই ধর্মীয় বাস্তবতা বিবেচনায় নিতে হবে। এটা অনেকটা একটা ভবন বানানোর মতো। আগে থেকেই সিভিল এভিয়েশন ফায়ার সার্ভিস পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র নিতে হয়, নইলে মাঝপথে গিয়ে আটকে যেতে পারে। আপনি ধর্ম বিশ্বাস অবিশ্বাসকে পাত্তা না দিলেও ধর্ম আমাদের সামনে এসে দাঁড়াবেই। একবিংশ শতাব্দীর বিজ্ঞান তথা প্রযুক্তির তথ্য প্রযুক্তির জয় জয়কার যারা ধর্মকে অসার অপ্রয়োজনীয় মনে করেন তাদের ধারণাকে মিথ্যা প্রমাণ করে, বরং আমাদের ব্যক্তিগত পেশাগত জীবনে ধর্মের প্রভাব দিন দিন বেড়েই চলছে। নেটিজনদের মধ্যে বিতর্কের সবচেয়ে আকর্ষণীয় টোপ বা টপিকস হচ্ছে ধর্ম। এখনকার পৃথিবীতে প্রায় 5,000-এরও বেশি ধর্ম চর্চা হয়। আবার প্রধান ধর্মগুলোর মধ্যে অসংখ্য দল উপদল তো আছেই। যারা ধর্মে বিশ্বাস করে না তাদের মধ্যেও নানান শ্রেণী বিভাগ আছে, যেমন চরমপন্থী নাস্তিক, যারা দুনিয়ার তাবৎ সমস্যা শুধু ধর্মের মধ্যেই দেখে, ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। এদের মধ্যে চরম উগ্রবাদী ধর্মবিদ্বেষী গ্রুপ আছে, যারা সুযোগ পেলে নিরীহ ধর্মপ্রাণ মানুষগুলোকে হত্যায় দ্বিধাবোধ করে না। অনেক উন্নত দেশে এগুলোর জন্য আলাদা একটা টেররিজম ইউনিটও আছে। উদারপন্থী নাস্তিকেরা ধর্ম বিশ্বাস করে না, পালন করে না, শুধু তাই নয় অন্যরা পালন করে কি করে না তা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। সংশয়বাদী নাস্তিকেরা ধর্মের মধ্যে মাথায় ঘামায় না, তাদের ধর্ম থাকলেও ভালো না থাকলেও ভালো এরকমটা মনে করে। ছদ্মবেশী নাস্তিকরা ধর্ম পালন করে না, কারণ সিরিয়াসলি ধর্মের বিশ্বাস করে না, তবে সেটা জনসম্মুখে প্রকাশ করে না। তবে ধর্ম বিষয়ক বিতর্ক মোটামুটি অন্তহীন ফলাফলহীন একটা বিতর্ক, যার কোনো শেষ নাই সীমা নাই। তবে এই বিতর্কে জেতার সবচেয়ে ভালো কৌশল হচ্ছে বিতর্ক এড়িয়ে যাওয়া। দিন শেষে যার যার ধর্ম তার তার, সবার কাছে সবার ধর্ম ঠিক। আসলে আমাদের সবার কথাটাই ঠিক, কারণ আমরা এক একজন এক একভাবে দেখছি, এক এক জায়গা থেকে দেখছি। আমরা সাধারণত সেটাই বিশ্বাস করি যা আমাদের বিশ্বাস করানো হয়। আমাদের সামনে যদি তাবৎ দুনিয়ার যুক্তিগুলো নিয়ে আসা হয়, তাহলেও আমি যেটা বিশ্বাস করব সেটার মধ্যেই আমি সীমাবদ্ধ থাকব। তবে সস্তা অশালীন যুক্তিকে আপনার বিশ্বাসের ভিত্তি বানালে সে বিশ্বাস আপনাকে অন্ধত্বের দিকে নিয়ে যাবে, এবং যুক্তি আপনাকে গোঁড়া বানাবে, ধার্মিক বানাবে না। এরকম অনেক সস্তা বই ভিডিও হাস্যকর যুক্তিতে ভরা অনেক জিনিসই আমরা দেখতে পাচ্ছি। দুঃখজনক হলেও সত্য, সস্তা জিনিসের চাহিদা বেশি। সস্তা যুক্তি নিয়ে কারোর সাথে তর্কে জিততে যাওয়ার থেকে পরিবেশ নষ্ট করাটাই সবচেয়ে বেশি হয়ে থাকে। ধর্মে বিশ্বাস বা ধর্ম পালনের জন্য আপনার এসব খোঁড়া যুক্তির কোনো দরকার নেই। হাতের কাছে যেই আল্লাহর প্রেরিত কিতাব আছে, সেই কিতাবের মধ্যেই সমস্ত সমাধান, ধর্মীয় সমাধান সেগুলো স্পষ্ট করে দেওয়া আছে, এবং প্রকৃত ধর্মের সৌন্দর্য সেইটা কোরআনের মধ্যেই একমাত্র নিহিত আছে। ধর্মের প্রকৃত সৌন্দর্য যে কোরআনের মধ্যে নিহিত আছে সেই জিনিসটা উপলব্ধি করার পরে মনে হয়েছে যে এই তত্ত্বগুলো, এই ইনফরমেশনগুলো পরিচিত কাছের দূরের কিছু মানুষকে জানানো উচিত,
যেমন আমাদের শায়েখরা যারা ধর্ম ব্যবসায়ী আছে, তারা ধর্মের যে মূল সারাংশ সেই জিনিসটা কিন্তু অনেকেই সামনে নিয়ে আসছেন। ধর্মের কিন্তু প্রতিটি শব্দ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এমন কিছু নিয়ে আসছে যেগুলো চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, স্বার্থ অনুযায়ী। এর বাইরে এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের প্রয়োজন, কিন্তু কারো স্বার্থের পক্ষে বিপক্ষে যাওয়ায় সেই বিষয়গুলো নিয়ে আসা হচ্ছে না। যার কারণে আমার মনে হয়েছে যে আমার যতটুকু আলোচনা থাকবে এই রিলিজিয়াস রিলেটেড যে আলোচনাগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি আমি কোরআনকে প্রাধান্য দিয়েই আমার আলোচনাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন এই প্রত্যাশা করব। ধন্যবাদ সবাইকে।